সুধী ভক্তবৃন্দ, আজ শুক্রবার 12ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ। আজ আমার বাংলা পাঠ কিছুক্ষণের মধ্যে শুরু করছি। বন্দে অহং শ্রীগুরু শ্রীপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামৈর্য দদাতু স্বপদান্তিকম। নমো বিষ্ণুদায় কৃষ্ণ প্রেসায় শ্রীমত রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুদায় কৃষ্ণ প্রেসায় শ্রীমত গৌরচান্দ দাস ইতি নামিনে। শ্রী রাধা সম্মোষং শক্তিং সঙ্গ নিবাসিন আমং সততম বন্দে পরাঙ্গুরু রূপায় সখী ত্রায়স্ব ভো জগন্নাথ গুরু সংসারবন্নিনা দগ্ধর্মং কাল দষ্টং যত্বামহং শরণং গত পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপক ভক্তাবতারং ভক্তাইক্য নমামি ভক্তশক্তিকম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হয় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জেতাং শ্রুতৌ পঙ্গুর্মমন্নমতর্গতি মৎসর্বসফলাম্বুজ রাধামদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পতরুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীগোবিন্দ দেব পৃষ্ঠলিপি সেব্যমানং স্মরামি। শ্রীমান রাসরসরমি বংশী বর্তরস্থিত গর্ষণ সনির্বেণ গোপীনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কাউকে তো দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। মধ্যে মধ্যে শব্দ শোনা যায় না, এরকম ব্যাপার ঘটে। সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 41 নম্বর শ্লোক। আমি যে গ্রন্থগুলো পাঠ করব সব ইস্কনের প্রকাশিত, অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই গ্রন্থগুলো আমি সবসময় পড়ি, আমার ভালো লাগে, তাই এগুলো পাঠ করে শোনাচ্ছি। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়।
অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, সেই দিব্যজ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশয় বিদূরিত হয়। সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার স্বরূপ উপলব্ধি করতে পারেন। তাই তিনি তখন নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশয় বিদূরিত হয়। সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার স্বরূপ উপলব্ধি করতে পারেন। তাই তিনি তখন নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক। ইত্থং স্বগোকুল মনন্য গতিং নিরীক্ষ্য স্বস্ত্রী কুমার মতি দুঃখিত মাত্মহেতো আজ্ঞায় মর্ত্য পদবী মনুবর্তমান স্থিত্বা মুহূর্ত মুদ তিষ্ঠ দুরঙ্গ বন্ধাত। একজন সাধারণ মানুষের ব্যবহার অনুকরণে ভগবান মাত্র কিছু সময় সেই সর্পকুণ্ডলীর মধ্যে ছিলেন। শ্রীকৃষ্ণের কালীয় দমন বর্ণনা করা হচ্ছে। একজন সাধারণ মানুষের ব্যবহার অনুকরণে ভগবান মাত্র কিছু সময় সেই সর্পকুণ্ডলের মধ্যে ছিলেন, কালীয় নাগের কুণ্ডলীর মধ্যে ছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি প্রেম বশত তার গ্রাম গোকুলের স্ত্রী, শিশু ও অন্যান্য অধিবাসীগণ অতীব দুঃখের মধ্যে আছে এবং তিনি তাদের জীবনের উদ্দেশ্য ও একমাত্র আশ্রয় স্বরূপ, তাই তখন তিনি তৎক্ষণাৎ কালীয় নাগের বন্ধন থেকে উত্থিত হলেন। কালীয় নাগের কুণ্ডলীর মধ্যে ছিলেন কিছু সময়, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি প্রেমবশত তার গ্রাম গোকুলের স্ত্রী, শিশু ও অন্যান্য অধিবাসীগণ অতীব দুঃখের মধ্যে আছে, তার জন্য অতীব দুঃখের মধ্যে আছে এবং তিনি তাদের জীবনের উদ্দেশ্য
ও একমাত্র আশ্রয় স্বরূপ। তাই তখন তিনি তৎক্ষণাৎ কালীয়নাগের বন্ধন থেকে উত্থিত হলেন। কারণটা হিলদা শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। কিছু কিছু পাঠ করছি। কৃষ্ণ কথা অল্প হলেও মহাসমুদ্র। কালীয়নাগের কবল থেকে, কুণ্ডলী থেকে উত্থিত হয়েছেন, এই কথা শুনে ভক্তরা খুব আনন্দিত হন। সেই রকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্য লীলা অতি মধুর, অতি আনন্দদায়ক। কালীয়নাগের সঙ্গে যুদ্ধ করছে, কালীয়নাগের কুণ্ডলিতে ঢুকেছেন, কিছু সময় রয়েছেন। তখন সমস্ত ব্রজবাসীরা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। সেই তাদের অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ কালীয়নাগের কুণ্ডলী থেকে উঠেছিলেন, উত্থিত হয়েছিলেন। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, যেসব সিদ্ধান্ত এতদিন পড়া হচ্ছিল, পাঠ করেছিলাম, আলোচনা হয়েছিল, সেই ব্যাপারে বলছেন। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। এইভাবে তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর এবং দৃঢ় হয়। তাৎপর্য, পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। এই শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। চৈতন্য গোসাইর এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য গোসাইর এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।
শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত হল। আগামী পাঠের দিন শুরু হবে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ। কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না, কোনো কমেন্টও দেখা যাচ্ছে না। মধ্যে মধ্যে কথা শোনা যায় না, কোনো একটা টেকনিক্যাল ডিফেক্ট হয়ে যায়। আজকেও বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা, আমি তো পাঠ করে যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ এই ব্যাপারে পাঠ চলছে। নিষ্কপট ব্যবহার এবং লাভ ও ক্ষতিতে সমভাব সম্পন্ন। নিষ্কপট ব্যবহার এবং লাভ ও ক্ষতিতে সমভাব সম্পন্ন। পদ্মপুরাণে বলা হয়েছে, ভগবত ভক্তিপরায়ণ ব্যক্তির পক্ষে জাগতিক লাভ বা ক্ষতিতে কখনো বিচলিত হওয়া উচিত নয়। ভগবত ভক্তিপরায়ণ ব্যক্তির পক্ষে জাগতিক লাভ বা ক্ষতিতে কখনো বিচলিত হওয়া উচিত নয়। ভোজন ও আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে বা প্রাপ্ত বস্তুর বিনাশে বিহ্বল চিত্ত না হয়ে কেবল ভগবানকেই স্মরণ করা উচিত। অর্থাৎ প্রতিটি বদ্ধ জীবই সর্বক্ষণ জড়জাগতিক কার্যকলাপের চিন্তায় মগ্ন। অর্থাৎ প্রতিটি বদ্ধ জীবই সর্বক্ষণ জড়জাগতিক কার্যকলাপের চিন্তায় মগ্ন। এই সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া উচিত। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে, কৃষ্ণ ভাবনামৃতের প্রধান সিদ্ধান্ত হচ্ছে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতের প্রধান সিদ্ধান্ত হচ্ছে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা। প্রাপ্ত বস্তুর বিনাশে বিচলিত না হয়ে মনকে সর্বক্ষণ ভগবানের চরণারবিন্দে নিবদ্ধ রাখাই কর্তব্য। প্রাপ্ত বস্তুর বিনাশে বিচলিত না হয়ে মনকে সর্বক্ষণ ভগবানের চরণারবিন্দে নিবদ্ধ রাখাই কর্তব্য। প্রাপ্ত বস্তুর বিনাশে বিচলিত না হয়ে মনকে সর্বক্ষণ ভগবানের চরণারবিন্দে নিবদ্ধ রাখাই কর্তব্য। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।